ধরে না। তো ওই হিসাবে নামাজ যেখানে আমাদেরকে ভালো খারাপ মন্দ এগুলা পৃথক মানে চেনার পদ্ধতিটা দেখাইবো, ওই জায়গায় আমরা কি করতেছি? নামাজ পড়তেছি, নামাজ পড়ে আসে বাইরে একজনের উপর জুলুম করতেছি, হারাম খাইতেছি, হালাল হারাম, হারাম হালালের কোনো পৃথক দেখতেছি না। আমি যে আগে যেভাবে ছিলাম নামাজের পরেও সেভাবে। তো এটা আমাদের গাফলতি আছে। আমরা দেখতে হবে কোন জায়গায় আমাদের গাফলতিটা, আমাদের নামাজে গাফলতি নাকি আমাদের শুরুতে যেটা বলছি অজুতে গাফলতি। এখন আমাদের সর্বপ্রথম কি করতে হবে, দেখতে হবে আমাদের অজু কিভাবে করি, অজুটা সহিভাবে হয় কিনা আমাদের অজু। ওই যে আমরা তাড়াতাড়ি একটা জিনিস কি, যে জামা দাঁড়ায় গেছে তাড়াতাড়ি করে অজু করতে চলে যাই, এখান থেকে হাত ধুইছিলাম, হাত ধোয়ার পরে কোনোর মধ্যে রয়ে গেল শুকনা, কোনোর মধ্যে পানি লাগে নাই, পায়ের টাকনুর পরিপূর্ণ ধোয়া হয় নাই। তো ওই হিসাবে বলা হয়েছে কি, একটা পশমের গোড়াও যদি শুকনো থাকে অজুর সময়, যেগুলো ফরজ ওইগুলোর মধ্যে যদি একটা পশমের গোড়াও শুকনো থাকে তাহলে অজু হবে না। তো ওই জায়গায় যদি অজুই না হয় তাহলে আমাদের নামাজ কিভাবে হবে? নামাজ, অজু ছাড়া নামাজ হয় না, আর নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নামাজের হবে, সর্বপ্রথম যেটা। তো নামাজে যখন হিসাব হবে, তো নামাজের জন্য আমাদের অজু প্রয়োজন। অজু যদি নাই হয় তাহলে নামাজ হবে না, যা নামাজ পড়বো সব বিফলে যাবে। ওই হিসাবে আমরা নামাজটা পড়ার জন্য অজু করবো, অজু করার যে পদ্ধতি বা যে নিয়ম ওটা আমাদের ঠিক রাখতে হবে। যে ফরজগুলা, তারতিবগুলা, সুন্নতগুলা, মুআক্কাদাগুলা, ওইগুলা আমাদের পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সময় করে নামাজে যেতে হবে, নামাজের